নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। এই সকালবেলা চলে এসেছি তোমাদের কাছে। এখন বাজে 7:30। এই কাজটা সেরে চান করে আসলাম, এখনো পুজো হয়নি। আর তোমাদের দাদা এতক্ষণ ধরে পুজো করছিল বলে আমি ওই জন্য এদিক ওদিক সেদিক ঘুরছি। ও বেরোলে তবে আমি পুজো করতে পারবো, কারণ ওর একটু সময় লাগে, আমার অত সময় লাগে না। আমি ওই কোনো রকমের জল ফুল দিতে হয়, দিয়ে টিয়ে তারপরে আবার ওদিকে চা করতে, কারণ আমার একটুকু সময় নেই। আজকে হয়তো আমার ছেলে চলে যাবে, আবার ছেলের চলে যাবে। ওর বাবা আজকে দেরি করেই ওই জন্য কাজে যাবে, কারণ ছেলেকে ট্রেনে তুলে দিয়ে তারপরে ওর বাবা কাজে বেরোবে। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা চলো আমি পুজোটা সারি, পুজোটা সেরে তারপরে আবার তোমাদের কাছে আসছি। বন্ধুরা, আমি পুজো করে তারপরে আমি চলে এসেছি। দেখো বন্ধুরা, আমি তোমাদের দাদাকে দেখো মুড়ি দিচ্ছি, আর মুড়ির মধ্যে তেলও না চানাচুরও না। তোমাদের দাদা তোমরা তো জানো সবাই শুধু খায়, তাও আমি মাঝে না 2-4টে করে চানাচুর ফেলে দিই ওর মধ্যে। তা ও মুড়ি ও পছন্দ করে না, বলে না আমাকে চানাচুর দেবে না, আমার ওগুলো খাওয়া বারণ আছে। আর আমাদের এদিকে ডোরাকে দেখেছো, ডোরা কি উৎপাত করছে। আমি আবার ডোরাকে ডেকে ওকে মুড়ি দিলাম, ও ওই মুড়ি খাওয়া হয়ে গেছে। ওকে তো 2-4টে মুড়ি দিই, ওকে তো বেশি মুড়ি দেওয়া হয় না। আর এদিকে দেখো তোমাদের দাদাকে মুড়ি দিয়েছে, ও এখন বসে থাকবে, তোমাদের দাদার থেকেও ভাগ নেবে ও। সবার লাস্টে তোমাদের দাদা আবার একটু দেবে। আর এই যে দেখো বন্ধুরা, আমি চা নিয়ে চলে এসেছি, তোমাদের দাদাকে আমি চা দিয়ে দিয়েছি। তা বন্ধুরা, আমি তোমাদের বলা হয়নি, আমি এক জায়গা যাব বলেছিলাম। তা আমি ভয়েস রেকর্ড দিচ্ছি তোমাদেরকে। আমি চলে এসেছি, যেখানে আসার কথা ছিল আমি সেখানে চলে এসেছি। তা তোমরা বুঝতে পারবে বন্ধুরা, আমি এসেছি আমার ননদের বাড়ি। এইখানে আমি আগে কোনো দিন আসিনি। আগে কোনো দিন বলতে কি, এমনি এসেছি, কিন্তু আমার ননদের বাড়িতে কোনো দিন আসিনি। ননদের বাড়িতে এই ফার্স্ট টাইম আসলাম। সেই নিয়েই তোমাদের দাদা রাগারাগি করছে। আমি কোথাও যাওয়ার কথা হলেই তোমাদের দাদা আমাকে কোথাও যেতে দেয় না। ও যখন যেখানে যায় আমাকে সঙ্গে করে নিয়ে যায়, সঙ্গে করে। বন্ধুরা, আমি অনেকক্ষণ পর সেই চা খাওয়ার পরে তোমাদের কাছে আর আসতে পারিনি, এই আসলাম। এখন এই যে কোয়েলের ঘরে তোমাদের সঙ্গে কথা বলছি। আমি যাব এক জায়গায়, বেরোবো। তা কোথায় যাচ্ছি তোমাদেরও দেখাবো। চলো বন্ধুরা, এখনও রেডি হইনি। আমার ছেলে বেরোবে, তারপরে আমরা বেরোবো। বেরিয়ে তারপরে আমরা যাব। আমার ছেলে যাবে খড়গপুর থেকে তারপরে মেলে উঠবে, আর আমরা এদিকে হাওড়ায় যাব। তাহলে চলো বন্ধুরা, এই যে দেখো ট্রেনে উঠেছি অনেক কষ্টে, অনেকক্ষণ ধরে বসেছিলাম বন্ধুরা, যে কি বলবো তোমাদের। বাউরিয়া স্টেশনে বসে থেকে 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 মানে তারপরে আমরা ট্রেন পেয়েছি। ট্রেন অবরোধ চলছিল, ওই জন্য ট্রেন অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম। তারপরে হাওড়ায় এসে পৌঁছিয়েছি জানো বন্ধুরা, 1 ঘন্টার জায়গায় প্রায় 1.5 ঘন্টার সময় লেগেছে। 1.5 ঘন্টা কি 2.5 ঘন্টা সময় লেগেছে ওই ট্রেনে হাওড়ায় আসতে। তা ওখান থেকে দেখো বন্ধুরা, আমি চলে এসেছি বিষ্ণুপ্রিয়া স্টেশন। কারণ নবদ্বীপের বিখ্যাত হচ্ছে রাস। আমি অনেক দিনের আমার ইচ্ছা ছিল যে আমি রাস পূর্ণিমায় আমি একবার যাব, আমি রাস দেখব। ওখানে সবাই বলে খুব সুন্দর রাস হয়। তা আমি চলে এসেছি। দেখো বন্ধুরা, নবদ্বীপে নামিনি, আমি বিষ্ণুপ্রিয়া পোড়োমতলায় আমার ননদের বাড়ি, পোড়োমতলার সামনেই। ওই জন্য পোড়োমতলা এখানে আমি চলে এসেছি বন্ধুরা আমার ননদের বাড়িতে। স্টেশন থেকে নেমেই আমার ননদ বললো যে এরকম মিষ্টি কিনবো। আমি কিনতে গেলাম, আমাকে কিছু নিতে দিল না। সিঙ্গাড়া নেবো, তাও আমাকে নিতে দেয়নি, আমাকে কিচ্ছু নিতে দেয়নি। ও বলে না তোমাকে কিছু নিতে হবে না, ওই সব কিছু নিয়ে আমরা একটু দাঁড়িয়েছিলাম। কারণ আমার নন্দাইও ছিল, পিছনের দিকে নন্দাই ছিল। তার নন্দাই একজনের সঙ্গে কথা বলছে। দেখো বন্ধুরা, এইখানে আসতে না আসতে একটা ঠাকুর দর্শন হয়ে গেল। আর এখানে নাকি বিশাল বিশাল ঠাকুর হয়।
তা বন্ধুরা সত্যি সত্যি অনেকগুলো ঠাকুর এমনি তৈরি হচ্ছে, এখনও পুরো সম্পূর্ণ হয়নি, কিছুটা হয়েছে আবার কিছুটা হয়নি। আমি টোটোয় বসে বসে যতটুকুনি আমি মানে তুলে ধরতে পেরেছি ততটুকুনি। আর এই যে দেখলে আমার ওটা ননদ আর এটা নন্দাই, আর এদিকে আমি কাকি শাশুড়ি আর আমি বসে আছি। এই কাকি শাশুড়ির মেয়ের বাড়ি এটা। আমার এখানে আমার শাশুড়ির বাপের বাড়িও আছে এখানে, আমাকে ওখানেও যেতে হবে। যাব, ওটা আমি পরে একদিন যেতে হবে, না গেলে হবে না। এই যে আমি জানি না কি কি মন্দির, এই যে এখানে একটা ঠাকুর তৈরি হচ্ছে, এখনো পর্যন্ত পুরো হয়নি, ফিটিংস হয়নি। এই যে এখানে একটা ঠাকুর, প্রচুর মানে আস্তে আস্তে অনেকগুলোই আমি ঠাকুর দেখেছি। এই যে একটা আমার ননদ নন্দাই সব নাম বললো, নামগুলো আমি বলতে পারছি না, মনে করতেও পারছি না। আর আমার ননদ বলে তোমাকে এটা দেখাবো, মানে অনেক প্রচুর প্রচুর ঠাকুর এইখানে নাকি, আমি তো জানতাম না। আমি এসেছি, আমার খুব ভালো লাগলো বন্ধুরা। এই যে নেমে গেছি টোটো থেকে, পোড়োমতলায় নেমে গেছি। এবার এই যে পোড়োমতলায় এইখানে দেখো বন্ধুরা, এই যে হাঁটা পথে আমরা যাচ্ছি, জানি না কোথায় ওর বাড়িটা, ওর কোন গলিতে আমি বলতে পারবো না। বন্ধুরা কোথায় এসছি তোমাদের তো বলেই দিলাম, আমি নবদ্বীপ এসছি। তা আমার ননদের বাড়ি হচ্ছে বিষ্ণুপ্রিয়া, পোড়োমতলার সামনে, আর ওর জন্য বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামা হয়েছে। তা বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম বন্ধুরা। ধন্যবাদ, টাটা, রাধে রাধে বন্ধুরা।